কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। বেশ কিছুদিন আগেই হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তার অভিযোগ ছিল যে হিমন্ত বিশ্ব শর্মা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করছেন। একথা কে বলেছিলেন? একজন বিজেপি নেতা, বিজেপি প্রাক্তন সাংসদ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এবার ভারতীয় জনতা পার্টি থেকে ছেড়ে বেরিয়ে তিনি অসমের জাতীয় পরিষদে, যে রাজনৈতিক দল অসমের, সেখানে যোগদান করলেন। তার নাম রাজেন গোহাই। 1999 থেকে 2019 সাল এই 4 বার অসমের নগাঁও থেকে সাংসদ হয়েছিলেন তিনি। 2016 থেকে 2019 এই নরেন্দ্র মোদীর সময়ের যে 2014 থেকে প্রথম দফা, যে 2019-এর যে প্রথম দফার প্রধানমন্ত্রিত্ব, সেই প্রথম দফার প্রধানমন্ত্রিত্বে তার ক্যাবিনেটের অন্যতম সদস্য ছিলেন। রেলের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের প্রতিমন্ত্রী ছিলেন তিনি। 2019 সালে এই রাজেন গোহাইকে না প্রার্থী করে সুরেশ বরাকে ওই নগাঁও কেন্দ্রে প্রার্থী করে ভারতীয় জনতা পার্টি। সুরেশ বরা অবশ্য হেরে যান কংগ্রেসের প্রার্থীর কাছে, এবং এই যে রাজেন গোহাই, সেই রাজেন গোহাই এর আগে বারংবার হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কথা বলেছিলেন। এবার তিনি এই অসম জাতীয় পরিষদে যোগদান করলেন, যে অসম জাতীয় পরিষদ ইন্ডিয়া ব্লকে কংগ্রেসের অন্যতম সহযোগী দল। আসন্ন 2026 অসমেও পশ্চিমবঙ্গের সঙ্গে অন্যান্য যে রাজ্যগুলির বিধানসভা নির্বাচন রয়েছে, কেরল, তামিলনাড়ু, তার মধ্যে অসমও রয়েছে, পুদুচেরিও রয়েছে, অসমের বিধানসভা নির্বাচন। এখনো পর্যন্ত যা জল্পনা, অসমে বিরোধী যে জোট, সেই জোটে নগাঁও কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন এই রাজেন গোহাই। এর আগে ভারতীয় জনতা পার্টির অসমে যে এনডিএ জোট রয়েছে, সেই এনডিএ জোটের অন্যতম শরিক হচ্ছে অসম গণ পরিষদ। অসম গণ পরিষদ থেকে এর আগে তাদের গুরুত্বপূর্ণ নেতা জগদীশ ভূঁইয়া, তিনি এই অসম জাতীয় পরিষদে যোগদান করেছিলেন। এবার বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, গুরুত্বপূর্ণ নেতা এই রাজেন গোহাই, তিনিও যোগদান করলেন অসম জাতীয় পরিষদে। ফলে বিরোধীদের দিকে ভারতীয় জনতা পার্টি থেকে গুরুত্বপূর্ণ নেতৃত্ব, বা জোটের থেকে গুরুত্বপূর্ণ নেতৃত্ব এনডিএ জোট থেকে বেরিয়ে এসে বিরোধী জোটে একে একে সামিল হচ্ছেন, এবং তার ফলে বিরোধী জোট বিধানসভা নির্বাচনের আগে আরো একটুখানি শক্তিশালী হলো বলে মনে করছে। স্বাভাবিকভাবেই হিমন্ত বিশ্ব শর্মার দিকে যে আঙুল তুলছেন এই রাজেন গোহাই, একদিকে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির অভিযোগ, তার পাশাপাশি তার সময়ে অসমে সার্বিকভাবে উন্নতি অধরা থেকে গিয়েছে বলেই তার দাবি। ফলে শেষ পর্যন্ত এই ধাক্কা ভারতীয় জনতা পার্টি কিভাবে সামলায়, সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। এরকমই সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালের পর্দায়। দেখতে থাকুন রাত দিন 7 দিন।